নিয়েছি মুসলমান, এখন যদি মনে হয় এই ধর্মটাকে আমরা লালন পালন করব, জ্ঞানের ধর্ম ইসলাম গ্রহণ করে নাম নিয়েছি মুসলমান, এখন যদি মনে হয় এই ধর্মটাকে আমরা লালন পালন করব, তাহলে তো আমাদের কিছু জ্ঞান অর্জন করাই লাগবে, নাকি মনে হয়? অজ্ঞানতার সঙ্গে সংসার করা যায় না বাবা। কোন অজ্ঞানী মানুষ না তিনি চাষবাস করতে পারেন, না তিনি হাতের কোনো কাজ করতে পারেন। ভাই, একজন মহিলা যদি সংসার করতে চান, তাকেও তো রান্না বান্নাটা শিখতে হয়, না শিখে রান্নাটাও করা যায় না। তা আমি ধর্ম করব, তো ধর্মটা শিখবো না, তাহলে কিভাবে ধর্ম করব? সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইসলাম একটা জ্ঞানের ধর্ম এবং এটাকে না শিখে করা যায় না। এই জ্ঞানের ধর্মটা শেখার তিনটে পদ্ধতি, একটু খেয়াল দেন। নাম্বার 1, সোহবত, যাকে বাংলায় বলা যায় সঙ্গলাভ করা। কোন অজ্ঞ মূর্খ মানুষ যদি একজন জ্ঞানী মানুষের সঙ্গলাভ করে, তার পাশাপাশি ওঠা বসা করে, পাশাপাশি থাকে, ভাই এই অজ্ঞ মানুষটা যদি একটা জ্ঞানী মানুষের পাশাপাশি থাকে, আজ কাল পরশু করতে করতে একদিন বলো ওই মানুষটাও জ্ঞানী হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আমার কথাটা আপনাদের মনে লাগছে না কি মনে হচ্ছে? যে জ্ঞানীর পাশে যদি মূর্খটা কিছুদিন ওঠা বসা থাকা খাওয়া করে, ওই মানুষটাকে যদি কাছ থেকে সামনে থেকে দেখে, তাহলে ওই মূর্খ মানুষটাও একদিন জ্ঞানী হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এবার বুঝুন, ফার্সি একজন কবি বলেছেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনা, সৎ মানুষের সঙ্গ লাভ করলে তোমাকে সৎ বানিয়ে দেবে। সোহবতে তলেহ তুরা তলেহ কুনা, অসৎ মানুষের সঙ্গ লাভ করবে, তোমাকে অসৎ বানাবে। কথা ঠিক মনে হয় না ভুল? বিশ্বাস করুন ভাই, একটা ভালো শিক্ষিত পরিবারের একটা ছেলেকে আপনি একটা উচ্ছৃঙ্খল অশিক্ষিত পরিবারে তাকে 2 বছর থাকতে দেন, দেখবেন এই ভালো শিক্ষিত পরিবারের এই ছেলেটা দিনে দিনে সেও অশিক্ষিতর মতো, উচ্ছৃঙ্খলের মতো আচার ব্যবহার শিখে ফেলবে। পক্ষান্তরে একজন অশিক্ষিত ছেলেকে, অজ্ঞ মূর্খ পরিবারের একটা ছেলেকে, তাকে যদি একটা শিক্ষিত মানুষের পাশে দেওয়া হয়, আস্তে 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 সেও শিক্ষিত হয়ে উঠবে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে পারি, ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল প্রকৃত পক্ষে মূর্খের যুগ। লেখাপড়া তারা জানত। টোটাল আরবে 17 জন লোক ছিল শিক্ষিত। যাই একটা গোটা দেশে যদি 17 জন শিক্ষিত লোক থাকে, তাহলে সেই দেশটাতে
মনুষ্যত্ব, মানবতা, দয়া, মায়া, ভদ্রতা, সভ্যতা, ভ্রাতৃত্ববোধ কিছু থাকতে পারে? সম্ভব। ফলে তাদের ভিতরে মারামারি, কাটাকাটি, লেঙ্গালেঙ্গি, লড়াই চলেই থাকত। রসুলকে আল্লাহ তাদের মাঝে পাঠালেন। তাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে, নবীর ঘনিষ্ঠ হয়ে, নবীর কাছে এসে ওই বর্বর যুগের মানুষগুলো এক একজন বিদ্যাসাগর তৈরি হলো। আমরা বাংলার মুসলমান বলি আর অমুসলমান বলি, বাঙালিরা আমরা জানি যে বাঙালির বিদ্যার সাগর হলেন ঈশ্বরচন্দ্র। কথা বলে, ঈশ্বরচন্দ্রের লেখা একটা বই আমরা পড়ি, বাচ্চারা পড়ে, কি নাম বাবু? প্রচুর বৃষ্টি, কি সব ভীষণ বৃষ্টি। কি বললাম বাবু? যে বাংলার লোকে জানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার বর্ণ পরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আমরা পড়েছি, আমাদের ছেলে পিলেরা পড়ছে, বাঙালি যারা। কিন্তু আপনি কি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আবু আইয়ুব আনসারী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই মানুষগুলো শুধু আরবের বিদ্যাসাগর নয়, তারা নবীর পরে সারা পৃথিবীর মানুষের জন্য তারা বিদ্যাসাগর। আল্লাহু আকবার। কিন্তু এটা কি জানেন যে তারা আলাদা করে ভূগোল পড়েননি, তারা আলাদা বিজ্ঞানের বই পড়িনি, তারা আলাদা করে ইতিহাসের বই পড়িনি। আমি আমার ভাইদেরকে, মায়েদেরকে আজকের বলবো, আমার নবীর সাহাবীরা পড়েছেন একটা কিতাব, তার নাম কোরআন শরীফ। কি পড়েছেন? আপনি দেখাতে পারবেন না যে আমার নবীর সাহাবীরা পড়েছেন কোরআন শরীফ আর শুনেছেন নবীর বাণী, যেগুলোকে আমরা বলি হাদিস শরীফ। আলাদা করে কোন সাবজেক্ট, কোন বিষয় আমার নবীর সাহাবীরা বলে পড়েন। খোদ নবী তিনি পড়েছেন একটি কিতাব, তার নাম আল কোরআন। শিখিয়েছেন কে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন দয়াময় তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক নিজেই কোরআন শিখিয়েছেন। কোরআনের প্রথম শিক্ষক আমার আল্লাহ, আর কোরআনের প্রথম ছাত্র হলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে। সুতরাং জিবরাইল হলেন কোরআনের মিডিয়া। বোঝাতে পারলাম? তাহলে আল্লাহ শিক্ষক আর নবী কোরআনের ছাত্র। এছাড়া আমার নবী আলাদা করে কোন কিতাব তিনি পড়েননি। এখন বলুন, ওই নবী বললেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষকতা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল পৃথিবীতে এসেছি মাস্টারি করব, তাই। কে বললেন? কথা বলেন, ওয়াজ মাথায় ঢোকাতে হবে। আমি শুধু থ্রো বলে যাব, ওই রকম ওয়াজে বিশ্বাসী। আমার শ্রোতা বুঝলে আমার বলায় লাভ, আমার শ্রোতা যদি না বোঝেন আমার বলাটা সময় ব্যয় হবে, কাজে লাগবে। কি বলেছি বলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পৃথিবীতে এসেছি কি করতে? মাস্টারি করতে। আমি একজনের রস করছি না, সবার রস করছি।
কথা বলে নস ব্রেনে ধরুন মাস্টারি করতে। ভাই মাস্টারি করতে গেলে আগে নিজে শিখতে হয়, তারপরে তো মাস্টারি করা যায়। কিন্তু আমরা ইতিহাস তুলে দেখছি আমার নবী শিখেছেন একটা বই, তার নাম কোরআন শরীফ। কোরআন শরীফ। তাহলে নবী যখন মাস্টারি করেছেন তাহলে ওই কোরআনটাই তিনি মানুষকে শিখিয়েছেন। আপনারা জানেন না ভাই, আমরাও ভালো জানি না, তবে এক একটা বই পুস্তক পড়ে আমরা বুঝি সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই বিশেষ জ্ঞান ধার করেছে হয় আমার নবীর কাছ থেকে, না হলে নবীর সাহাবীদের কাছ থেকে, আর নবী জ্ঞান পেয়েছেন কোরআন দ্বারা। সুবহানাল্লাহ। ভাই বিশ্বাস করুন, শুনলে হতবাক হবেন। অত গভীর কথা আপনাদেরকে বলে হয়তো আমি বোঝাতে পারবো না, তাই হালকা পাতলা করে বলছি। ভাই পৃথিবীতে যত বিজ্ঞানীরা বিজ্ঞান গবেষণা করেছে, কেউ উদ্ভিদ বিদ্যা, কেউ নববিদ্যা, কেউ জীববিদ্যা, এক একজন এক এক বিদ্যায় তারা গবেষণা করেছে। আর এই সমস্ত গবেষণার জ্ঞানের মূল উৎস তারা পেয়েছে হয় কোরআন থেকে, না হলে নবীর হাদিস থেকে। আজকাল আমাদের ঘরের ছেলে মেয়েরা এরা বাংলা পড়ে, ইংরেজি পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, বিজ্ঞান পড়ে। ভাই আর আমার রসুল একটা কিতাব পড়েছেন যার নাম কোরআন শরীফ, আর সেইটাকে ব্যাখ্যা দিয়েছেন যার নাম, যদি বলেন কি, হাদিস শরীফ। মাশাআল্লাহ। ভাই এখন আমার বক্তব্য, এই কোরআন যখন প্রথম আমার নবীর কাছে আসে, কোরআনের প্রথম শব্দ ছিল পড়ো, আরবিটা হলো ইকরা। আলেমেরা, ইমাম সাহেবরা খুব ভালো জানে, আমরাও শুনেছি, হয়তো ভুলে যাই। কোরআনের প্রথম শব্দ পড়ো। কোরআন আগে নামাজ পড়তে বলিনি বাবু, কোরআন আগে টুপি মাথায় দিতে বলিনি, কোরআন আগে রোজা রাখতে বলিনি, কোরআন আগে দাড়ি রাখতে বলিনি, কোরআন আগে মেয়েদের পর্দা করতে বলিনি। ভাই কোরআন আগে যাকাত দিতে বলিনি, হজ করতে বলিনি, কোরআন আগে বলেছে পড়ো। কেন? কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে, যদিও সংখ্যা নিয়ে মতভেদ আছে, আমরা একটা মতকেই বললাম। সেই ৬৬৬৬ আয়াতের প্রথম আয়াতটি হলো ইকরা। কি মানে বলেছি বলেন, সবাই মিলে বলে। পড়তে বলেছেন, পড়তে বলেছেন কোন কিতাবে ভাই? কোরআন। মাশাআল্লাহ। আপনি এর পরে কোন একটা কিতাব খুঁজুন, কোন আরবি কিতাব আর কোন বাংলা বই ভাষার কিতাব বই, কোন ইংরেজি ভাষার বই একটা খুঁজুন দিন, যার একদম প্রথম শব্দটাই পড়ো বলা আছে, পাবেন? নেই। এখন আপনি বলেন, যে কিতাবটাতে প্রথম বলা হলো পড়ো, আর আমরা যারা সেই কোরআনের বিশ্বাসী, আর আমাদের যদি পড়তে হয় আগে বাংলা পড়বো না আগে আরবি পড়বো? তাড়াতাড়ি বলেন। আগে ইংরেজি পড়া উচিত না আগে আরবি পড়া উচিত? আগে ইতিহাস পড়বো না আগে কোরআন পড়বো? ভাই কতটা দুঃখের ভাবুন, আমার মুসলিম সমাজের ছেলে মেয়েরা, এরা যারা লেখাপড়া শেখে, এরা বাংলা, ইংরেজি ভাষাগতভাবে আর বিষয়গতভাবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, সব রকমের লেখাপড়া শিখছে, আর বাদ গেছে কোরআন পড়া। এটা কোন বিবেক, এটা কোন বিবেচনা? ব্রেন আমার একলা নেই, আপনাদেরও আছে। একটু ভেবে বলুন তো, যে কিতাবটিতে পড়তে বলা হলো
আমরা পড়লাম, কিন্তু যে কেতাবটায় পড়তে বলা আছে সেই কেতাবটা বাদ দিয়ে অন্য কিছু পড়ছি। এমনকি আমার দেশে প্রচুর পরিমাণে ডাক্তার, মাস্টার, মিনিস্টার, ব্যারিস্টার, এমএলএ, এমপি যারা বা মুসলমান, এরা অনেক শিক্ষিত এবং অনেক বড় বড় পদের অধিকারী, কোরআন পড়তে জানে না। এটা কি মুসলমানের জন্য সম্মানের না লজ্জার? এই ভারতবর্ষে যিনি ছিলেন 5 বছরের জন্য রাষ্ট্রপতি, ডক্টর এপিজে আব্দুল কালাম, নাম কারো শোনা হয়নি বাবা? জি, যদিও নামটা ঠিক না, নামটা ভুল। আব্দুল কালাম নাম হয় না, আব্দুল কালাম নাম হয়, নাম হয় আবুল কালাম। আব্দুল কালাম নাম আরবি পরিভাষায় চরম ভুল। বোঝা গেছে না? একটু বুঝিয়ে বুঝে নেওয়া ভালো বলে ভাই। আব্দুল মানে হলো বান্দা, আব্দুল মানে হলো গোলাম, আব্দুল মানে হলো দাস, আর কালাম মানে কথা। বান্দা কার হয়? এই কথাগুলো জিজ্ঞেস করলে দেরি হবে কেন? বান্দা কার হয়? আল্লাহ। ফলে আমাদের নাম থাকে আব্দুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, আব্দুল সালাম, আব্দুল লতিফ, আব্দুল হালিম, আব্দুল হাকিম, আব্দুল করিম, আব্দুর রহিম। কারণ ওই সালাম, কাইয়ুম, রহিম, রাজ্জাক ওগুলো আল্লাহর নাম। সুবহানাল্লাহ। ফলে এই ব্যক্তিগুলো কি বলা হচ্ছে? এটা রহিমের বান্দা, এটা করিমের বান্দা, এটা হালিমের বান্দা, এটা রাজ্জাকের বান্দা। সুবহানাল্লাহ বলে। সুতরাং কালামের বান্দা বলে হয় না, যদিও তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার সম্মান আপন জায়গায়, কিন্তু নামটা কে রেখেছিলেন সেটা আলাদা কথা। নামটা ভুল, শুদ্ধ হলো আবুল কালাম। যাক, উনি আর বলবো না। ইনি যখন রাষ্ট্রপতি হলেন, ইনি ছিলেন আগে পরমাণু বিজ্ঞানী, পরবর্তীকালে চাকরি রিটায়ার করার পরে হলেন রাষ্ট্রপতি। তো যেদিন রাষ্ট্রপতি হলেন তার পরদিন ওনার বায়োডাটা, ওনার বায়োগ্রাফি, ওনার জীবন ইতিহাস বার হল সারা ভারতবর্ষে, বরং সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। আমি ওনার জীবন ইতিহাসটা পড়লাম। জি, অনেক গবেষক, অনেক শিক্ষিত ব্যক্তিত্ব এবং ভালো লেখক, অনেক কিছু তার ভূয়সী প্রশংসা ওই লেখনীর মধ্যে ছিল। কিন্তু বিরাট কষ্ট হচ্ছিল লেখাটা পড়ার পরে। তাতে লেখা ছিল উনি প্রতিদিন গীতা পড়েন। কি পড়েন? গীতা। কিন্তু টোটাল বায়োডাটায় লেখা হয়নি যে উনি প্রতিদিন কোরআন পড়েন। এটা কি মুসলমানের জন্য সম্মান বাড়লো না কমলো? যিনি ভারতবর্ষের এত বড় একজন শিক্ষিত ব্যক্তিত্ব, যিনি পরমাণু বিজ্ঞানী, আবার তিনি ভারতের রাষ্ট্রপতি হলেন, আল্লাহু আকবার, তিনি কোরআন পড়বেন না, পড়তে পারেন কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু তার জীবনীতে কোরআন পড়েন এ কথা লেখা হয়নি। লেখা হলো তিনি প্রতিদিন গীতা পড়েন। ওই কথাটাই সত্য বলে ধরে নিয়ে আমি বললাম গীতা মানুষের তৈরি আর কোরআন আল্লাহর কালাম। মানে বান্দা হিসাবে উচিত ছিল আল্লাহটা আগে পড়া, এরপরে তুমি গীতা পড়ো আর বেদ পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো। পড়তে কোনোটাই দোষ নেই বাবা, কোনোটাই দোষ নাই। পড়লে মানুষ শিখতে পারে, শেখো তুমি, কিন্তু কোরআনটা বাদ দিয়ে কেন? কোরআন তো মানব জাতির গ্রন্থ, শুধু মুসলমানের নয় বাবা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েত হলো কোরআন শরীফে। জোরে বলুন।
কোরআন তো শুধু মুসলমানের নয়, কোরআন রীতিমতো হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, মুশরিকের জন্য, কাফেরের জন্য, আর্য যারা, অনার্য যারা, গুজরাটি যারা, মারাঠি যারা, সবার জন্য কোরআন, সবার জন্য কোরআন, সবার জন্য কোরআন। তারা মানে না, পড়ে না। মুসলমানরা মানে আর পড়ে, তাই বলা হয় কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ। কিন্তু কথাটা ভুল কথা। এই কথা বুঝতে পারেননি? যদি কেউ বলে যে কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করব, মুসলমানরাও আল্লাহর বান্দা, অমুসলমানরাও? কথা বলে, কোরআন যদি মুসলমানদের হয়, ওদের জন্য আল্লাহর দেওয়া ধর্মগ্রন্থ কি আছে আলাদা কিছু? তাওরাতের যুগ শেষ, তাওরাতের যুগ মুসা নবীর জমানায় শেষ হয়েছে, ইনজিলের যুগ ঈসা নবীর জমানায় শেষ হয়ে গেছে, জবুর কিতাবের যুগ দাউদ নবীর জমানায় শেষ হয়ে গেছে। হযরত মুহাম্মদের জমানা থেকে কিয়ামত পর্যন্ত যুগ হলো কোরআনের। চিল্লে বলে, আর একটু মহব্বত করে বলে। এখন যদি কোরআনটাকে কুক্ষিগত করে মুসলমানের ধর্মগ্রন্থ বলা হয়, এই কথাটা ভুল হবে না ঠিক হবে? বলে মারাত্মক ভুল। কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ কেবল নয়, বরং গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন সংবিধান, কোরআন গাইড বুক। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরা মানে, তাই এদেরকে বলা হয় কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ। কিন্তু যদি আমরা নিজেরা ঘরে ঘরে একটু সমীক্ষা করি, সেখানে একটা সত্য কথা বেরিয়ে আসবে। রাগ করবেন না বাবু, এই যে লোকগুলো বসে আছেন, আর আমি পিছন দিক দিয়ে বুঝছিলাম আমার ওই পর্দায় মায়েরাও রয়েছেন, আছে নাকি? আছে। এখন বলেন তো, যে কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ বলছি আমরা, আমি ওইটাই সত্যি ধরে নিলাম, এ কোরআন পড়তে পারে শতকরা কতজন পুরুষ মানুষ? পদ আগে দুজন বক্তা শুনেন, আমার কাছে অসংখ্য হবে, এই গল্প শোনেন কজন? এই মজলিসে যারা আছে, আমি যদি এখন বলি বেয়াদবি নেন না বাবা, একটা হাত উঠিয়ে বলুন যে আমি কোরআন পড়তে পারি, কজনের হাত উঠিয়ে দেখবো? ভাই শতকরা 2-4 জন হতে পারে, তার বেশি হবে বলে মনে হয়? তার বেশি হবে? এটা কি আমাদের জন্য লজ্জাস্কর নয়? একটু কথা বলে, আপনার কি মনে হচ্ছে যে আমার এখন 50, 55, 60, 65, 70 বছর বয়স? কি ঘরের একজন মহিলার মনে হতে পারে আমার এখন 40, 45, 50 বছর বয়স? একটা যুবকের মনে হতে পারে আমার এখন 22, 25, 28, 30 বছর বয়স। এই জমানায় আর এই ওয়াজ শুনে কি করব? আর কোরআন পড়ার সময় আছে? ও শিক্ষার সময় কি বুড়ো হয়ে বন্ধ হয়ে যায়? শিক্ষার জন্য বয়স আছে? কথা বলে। এই গত বছর পত্রিকায় দেখছিলাম, আমাদের পশ্চিম বাংলার একটা পত্রিকায় একটা লোক 45 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হাসবেন না আনন্দ করবেন? কবার? 45 বার। তার মানে সে 45 বার পরীক্ষা দিয়ে চাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা যদি দেওয়ার শুরু বয়স হয় 16 বছর, ছেলেরা যারা পড়ে স্কুলে তারা জানে মাধ্যমিক পরীক্ষা সরকার বিদ্যায় ক বছরে বলে? 16 বছরে। এখন 16 বছর বয়সে যদি ওই লোকটা প্রথম মাধ্যমিক দিয়ে থাকে, আর এই দেশে আর ফেল করেছে, কিন্তু লোকটা হাল ছাড়িনি। ওইভাবে যত সিলেবাস সরকার পার না, সে লোক হাল ছাড়িনি, ওইভাবে পরীক্ষা দিয়ে গেছে। 45 বারের বার পরীক্ষা দিয়ে তাই পাস করেছে। আর সরকার তার সুযোগও দিয়েছে, সরকার তাকে প্রচুর টাকা পুরস্কার দিয়েছে, প্রচুর টাকা। ভাই এমনিতে 37 বছর পরে মানুষ আর চাকরি পায় না, আর সেই লোকটা মাধ্যমিক পাস করছে 61 বছর বয়সে।
সরকার তাকে পুরস্কার দিয়েছে কেন জানেন? এর এই যে ধৈর্য, এর এই যে এই যে তার স্টাডি অধ্যবসায়, এর পিছনে তার লেগে থাকা, তার একবারও লজ্জা লাগেনি। বছরের পর বছর ফেল করেছে, একবারও লজ্জা লাগেনি। প্রিয় ভাই আমার, লজ্জা যত লাগে ইসলাম শিখতে গেলে। বলেন তো সংসারের কত কাজ আমরা অনেকে জানি না, যেটা জানি না যে লোক জানে তার কাছে যে জিজ্ঞেস করতে হবে। কথা বলেন না কেন? আমি রোগী, চিকিৎসার কিচ্ছু বুঝি না, ডাক্তারের কাছে দৌড়াই। আমার বাড়ি ইলেকট্রিক কাজ করতে হবে, কিচ্ছু বুঝিনি, ইলেকট্রিক মিস্ত্রির কাছে দৌড়াই। মোবাইল চালাই, ওর কিচ্ছু বুঝি না, মোবাইলটা খারাপ হয়েছে, মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার মিস্ত্রির কাছে দৌড়াচ্ছি। কথা বলছেন না কেন? জি, আমি চাষি, চাষ করি। যারা কৃষি ফার্মার করে রেখেছে তাদের কাছ থেকে বুদ্ধি নেই, কোন সার দেবো, কোন মাটি দেবো, কোন তেল দেবো, কতটা দিতে হবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, তাহলে সংসারের যাবতীয় কাজের ক্ষেত্রে আমরা বলো চাঙ্গা, যেটা যার দরকার সেটা যেখানে গেলে উদ্ধার হবে, সেখানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো লজ্জা শরম বোধ কিচ্ছু নেই, না আপনার নাম আছে বাবা। হ্যাঁ, তাহলে আমরা যদি কোরআন না জানি তো বয়স 15 বছর হোক আর 45 হোক আর 65 হোক, শিখতে লজ্জা লাগবে কেন? আমি আপনাকে খুব অনুরোধের সঙ্গে বলছি, সম্মানিত ভাইরা আমার, ভেবে বলুন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আমার নবীর বয়স তখন 41 বছর শুরু। কত বললাম? 41 শুরু। ও ভাইরা আমার, আমার আল্লাহ পাক নবীর কাছে কোরআন দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, ওই নবী আল্লাহ তোমার কোরআনটাকে মানুষকে পড়ে শোনাবে। নবী পৃথিবীতে এসেছেন কোরআন পড়াতে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী কি পড়াতে এসেছেন? কোরআন পড়াতে। ওই কথাটা আমার নয় বলো বাবা, কোরআন থেকেই বললো। আবার আল্লাহ বললেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী এসেছেন কোরআনের জ্ঞান শিক্ষা দিতে। পড়া আলাদা, শিক্ষা দুটো একটা ক্লাস 4 এর ছেলেকে যদি বিয়ের একটা বই দেওয়া হয়, বিয়ে, তো ছেলেটা যদি স্মার্ট হয় ও বলো গড়গড় করে বইটা পড়ে দেবে। কিন্তু ওই বইটাতে যে বিষয়ের আলোচনা করা হয়েছে ওইটা বলো ক্লাস 4 এর ছেলেটার বোঝার ক্ষমতা নেই। কথা বলো। আমাদের মায়েরা অনেকে কোরআন পড়তে পারে, তো তার কাছে দেন, সে যার যেমন অভ্যাস সেরকম গতিতে কোরআনটা পড়ে দেবে। কিন্তু ওই কোরআনের ভিতরে ওই জায়গায়, ওই আয়াতে, ওই সূরায় কি জ্ঞানের কথা বলা আছে? আমার মায়েদের কি সে জ্ঞান বুঝ আছে বাবা? আমি প্রমাণ করাতে চাচ্ছি, পড়া এক জিনিস আর শেখা এক জিনিস। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আমি আমার নবীকে পাঠিয়েছি, তার প্রথম কাজ কোরআন পড়াবে, সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় কাজ হলো কোরআন শেখাবে। আল্লাহু আকবার। কি করবে? এবার বলুন, আমার নবীর কাছে কোরআন এসেছে, নবীর বয়স তখন 41 বছর। ও প্রিয় ভাইরা আমার, সম্মানিতা ভাইরা, একটু বিবেচনার সঙ্গে বলবেন, ওই সময়ে মক্কার সকল মানুষের বয়স কি ছিল 41 বছর? হতে পারে এবং পারে, কশ্চিন কালেও তা যুক্তিসঙ্গত নয়। আজকের যেমন একদিনের শিশু আছে, 80 বছরের বৃদ্ধ রয়েছে,
মাঝখানে কত বয়সী মানুষ আমরা রয়েছে বাবু। আমার আল্লাহ পাক আমার নবীর কাছে কোরআন দিয়ে বললেন কোরআন পড়াতে হবে। নবীর দরবারে ছাত্র সেজে গেল। 10 বছরের বাচ্চা ছেলে, 73 বছরের বৃদ্ধ, একদিকে 10 বছরের বাচ্চা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আর একদিকে 73 বছরের বুড়ো মানুষ হযরত আবু হুরায়রা। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। জি, এই যে 73 বছরের বুড়োর পাশে বসে এই 10 বছরের ছোকরা ছেলের কাছে বসে 73 বছরের বুড়ো হযরত আবু হুরায়রার কোরআন শিখতে একবারও লজ্জা লাগেনি। একবারও লজ্জা লাগেনি। জি, আরে বাবা, গোটা আরবের মানুষগুলো আরবি ভাষী, কিন্তু কোরআন কি জিনিস তারা তো জানতোই না। ওই তো প্রথম তাদের কাছে এলো, আর তারা কোরআন পড়া শিখলো, আর এত সুন্দর শিখলো। আল্লাহ পাক তামাম পৃথিবী মুসলমানদেরকে বলেছেন তোমরা আরববাসীদের ধাঁচে কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ওই আরববাসীদের কোরআন পড়া তোমাদের জন্য মডেল। ভাই, আমি এত কথা বলতে চাইছি, আমরা যারা কোরআন পড়তে জানি না, আজকের এই মজলিস থেকে, এই খরচ করা মজলিস থেকে নিয়ত করা একটু যাবে বাবা, যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআনটা পড়া শেখার জন্য। তাহলে আমার এই বকা সার্থকতা হবে। আমি কোরআন পড়াটা শিখি, আর আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ত করে লাগুন, 6 মাস লাগবে না, আপনি কোরআন শিখে ফেলবেন। বয়স বলো অনেক কেটে গেছে বাবা, আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, রাসূল পাক বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিসাহাবিহি। নবী আমার বলেছেন, যারা কোরআন পড়বে কিয়ামতের দিনে ওই কোরআন সেই মানুষটার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু আলেম না বাবা, আলেম না, হাফেজ না, মাওলানা না, মুফতি না, কোরআন সুপারিশ করবে যে পড়বে তার জন্য। ছেলে পড়বে, জওয়ান পড়বে, মেয়ে পড়বে, জি, মা পড়বে, আব্বা পড়বে, যেই পড়বে, আলহামদুলিল্লাহ, কোরআন তার জন্য কি করবে? সুপারিশ করবে। কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। এই কোরআন যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দা আমায় পড়তো, আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করছি, তোমার বান্দাকে নাজাত দান করো। ভাই, আশা করা যায়, আশা করা যায় অন্য কারোর সুপারিশ কবুল না হলেও আপনার আমার পক্ষে আল্লাহর কোরআনের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি বলি, মান ক্বারাআল কোরআন, মান ক্বারাআল কোরআন ফালাহু হাসানাতুন, যে লোকটা কোরআন পড়বে তিনি সওয়াব পাবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ পাকের নিয়ম হলো একটা নেকিকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। একটা নেকি কগুণ বাড়িয়ে দেন? 10 গুণ। তার মানে যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে, কটা নেকি দেবে আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। ভাই, আল্লাহ নিয়মটা দেখেন না। আমরা নামাজ পড়ি ক ওয়াক্ত বাবা? বুখারী শরীফের হাদিসে এসেছে, খামসুন ইয়া খামসুন, তোমরা 5 বার নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদের 50 বারের সওয়াব দেব। তোমরা কোরআনের একটা অক্ষর পড়ো, আমি আল্লাহ 10টা নেকি দেব। ওই কথাটা অন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বারাআল কোরআনা ফালাহু আশরু হাসানাতিন,
হুজুর বলেছেন যে লোকটা কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দান করবেন। এরপরে বললেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ পাকের নবী বলেন আলিফ লাম মিম একটি অক্ষর নয়, ولكن ألف حرف لام حرف وميم حرف ألف একটি অক্ষর, লাম আরেকটি অক্ষর, মিম আরেকটি অক্ষর, এই তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটা হলো আলিফ লাম মিম। ভাইরা আমার, রাসূলুল্লাহর বক্তব্য অনুযায়ী বুঝতে পারা যায় ওই আলিফ লাম মিম যিনি পড়বেন আল্লাহ পাক তাকে 30টা নেকি দান করবেন। একটু কোরআন পড়ার লোক পড়াতে হবে, কিচ্ছু আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি আল্লাহ কোরআনকে পড়ার জন্য আর কোরআনের উপদেশ নেয়ার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। আমরা কঠিন ভাবি, কঠিন নয় বাবু, একদম কঠিন নয়। হয়তো বলবেন হুজুর আপনি জানেন তাই আপনার কাছে কঠিন না, সহজ না, আমরা তো জানি না। ভাই আমি তো একদিন জানতাম না, আমি তার মার পেটতে জেনে আসি। এই হ্যাঁ বলবে আমি কি মার পেটতে জেনে এসছি? তাহলে আমিও একদিন না জানা মানুষ ছিলাম, আমিও একদিন না জানা মানুষ ছিলাম। ভাই চেষ্টা করতে করতে, মেহনত করতে করতে, তার পিছনে সময় দিতে দিতে আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন জানবেন না? কেন আপনার হতাশা, কেন আপনার দুর্বলতা? আপনি ইমাম সাহেবের সঙ্গে যোগ করুন না যে ইমাম সাহেব আমরা তো কাজের মানুষ, সারাদিন সময় পাবো না, এশার নামাজের পরে একটু বসবো, আমাদের একটু কোরআন পড়াতে হবে। আমরা 10 জন বসবো, বুড়ো হয়েছে তো কি হয়েছে, বুড়ো বয়সে একটা রিস্ক নিয়েই দেখবো পারি কিনা। আর আমি আপনাকে বলছি ইনশাআল্লাহ পারবে, যদি কোরআন পড়তে চেষ্টা করতে করতে আপনি মারা যান, আল্লাহ যদি আপনার হায়াত শেষ করে দেয়, লিখে রাখুন আমার কথা, কবরে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে কোরআন পড়িয়ে কিয়ামতে তুলবে। আলহামদুলিল্লাহ। তবে আপনাকে তো চেষ্টার খাতায় নামটা তুলতে হবে। এত পরিমাণ আমরা গাফেল, এত উদাস আমরা। সন্ধ্যাবেলা চায়ের দোকানে, সন্ধ্যাবেলা শ্যাম্পু করে হাটে, সন্ধ্যাবেলা টিভির দোকানে, সন্ধ্যাবেলা গ্রাম বোর্ডে। আর আমার যুবক ছেলে একদল রয়েছে, তারা মোবাইলে লাইন দিয়ে বসে ফ্রি ফায়ার আর পাবজিতে এই করে করে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো সর্বনাশ হচ্ছে। একবারও মন জাগেনি যে আমার আল্লাহর কালাম কোরআন, জি যেটা একটা অক্ষর পড়লেই 10টা নেকি পাওয়া যায়, আমি জীবনে পড়তে চেষ্টা করিনি। আজকের আব্দুল কাইয়ুম সাহেবের কথা শুনছি, আজকের আগ্রহটা তৈরি হয়েছে আমি যে কোনো ভাবে কোরআন শিখবো। যদি শিখতে নাই পারি, চেষ্টা করতে করতে যদি মরে যাই, কি বলেছি আমি, বিশ্বাস হয়? হ্যাঁ না বলেন, বিশ্বাস হয়? ভাই আপনি জানেন এমনি কোরআন পড়া নফল, আর নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ। নামাজে কেরাত পড়া কি ফরজ? আমরা কোরআন পড়তে জানি না, অথচ অনেক মানুষ আছে নামাজ পড়ি। আমি জানি না তারা কিভাবে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে নামাজ পড়ে না, কোন নামাজ শিক্ষার বইয়ের থেকে বাংলা উচ্চারণ পড়ে দু চারটে সূরা মুখস্থ করে পড়েন, সেটা তারা ভালো জানে। ভাই পৃথিবীতে যে কাজটা পারি না তার জন্য বারবার চেষ্টা করি। আজকে 40, 45, 50, 60, 65, 70 বছর বয়স হয়ে গেল, ওই কোনদিন কি কোরআনটা পড়ার জন্য একটু চেষ্টা করেছি? বাপ এটা কি করে মেনে নেওয়া যায়? কিভাবে? যে কোরআন নামাজের মধ্যে পড়া ফরজ, সে কোরআন তো আমাকে শেখা দরকার ছিল। আপনারা কতটা কাজে লাগাতে পারবেন জানি না, তবে কথাটা আপনাদের কানে ফেলছি বাবু। আপনারা জানেন আমরা দাদা হুজুরের মতাদর্শের উপরে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামে একটি অরাজনৈতিক সেবা সংগঠন করি।
ওর উপর দিয়ে আমাদের বহু কিছু কাণ্ড চলে। ভাই ভাঙড়েও অনেক সদস্য আছে, অনেকে আমাদের সহযোগী আছে, কিন্তু ওই যে উড়ন্ত হাওয়ায় ছড়ানো হয়েছে যে এরা ফুরফুরা বিরোধী, এরা সিলসিলা মানে না, এই করে করে অপপ্রচার করে করে মানুষের মনগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছে। জি ভাই, এরা যদি পরের গালে ঝাল না খেয়ে একবার যদি যেত, যারা যায় তারা দেখে আসে যে কাইম সাহেব, রজব আলী সাহেবরা কি করে, মাকিম সাহেবরা কি করে, এরা সিলসিলার বিরোধী না এরা সিলসিলার সৈনিক, এরা প্রতিষ্ঠানগুলো চালায় তাতে সিলসিলার আলেম তৈরি হয় না সিলসিলার বিরোধী আলেম তৈরি হয়, এরা কোনোদিনের তরেও ফুরফুরার হুজুর কেবলাদের শত্রু না এরা প্রকৃত ফুরফুরার পক্ষে কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তৈরি করছে। শুধু এই ভাঙড়ে বসে শুনলে হবে না, শোনাটা কতটা সত্যি একবার গিয়ে যাচাই করলে প্রমাণ হতো। অন্তত হাল সমালোচনা করে গোনার হাত থেকে মানুষগুলো বেঁচে যেত। কেন বললাম এত কথা? একবার যে খোঁজে নেন। জানেন এই মুহূর্তে আমাদের সংগঠনের 206টা চলছে শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল। সুবহানাল্লাহ। খেয়ে দিয়ে বলবেন, আর একটু মন খুলে বলে কটা বললাম? ভাই আজকের ধনী ঘরের ছেলেগুলো তারা কেজি স্কুলে পড়ছে, তার একদম শুরু জীবনে প্যান্ট শার্ট, গলায় খ্রিস্টানের টাই, কোথায় যাচ্ছে? মিশনে। কোথায় যাচ্ছে? কেজি স্কুলে। কথা বলছেন না জানো? হ্যাঁ, আমাদের ঘরের ছেলেরা। আর গরিব যারা, তারা ওই খাই বাই করে করে প্রাইমারিতে যাচ্ছে আর খিচড়ি আনতেছে আর বাড়ি আনতেছে আর খাচ্ছে, লেখাপড়ার নামে বুড়িয়ামি। যা একটু হচ্ছে বাপের টাকা পড়িয়ে প্রাইভেট পড়িয়ে পড়িয়ে। বলেন আমরা এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আন্ডারে এ পর্যন্ত বাড়তে 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 206টা ইসলামিক কেজি স্কুল চলছে, 1 to 4। সেখানে প্রথমত মাতৃভাষা বাংলা পড়ানো হয়, দ্বিতীয়ত প্রয়োজনীয় ভাষা ইংরেজি পড়ানো হয়, তৃতীয়ত সেখানে আরবি ভার্সন পড়ানো হয়, আর কিছু না হোক কোরআন, দৈনিক জীবনের সুন্নাত সেখানে পড়া হয়, নামাজ কালামের দোয়া নিয়ে সেখানে শেখানো হয়, শোয়া খাওয়া পেশাব পায়খানার দোয়াগুলো। ভাই ঠিক এভাবেই একটা ছেলে 4 পাস করবে 4 বছরে, ওই ছেলেটার নামাজ কালাম, রোজা, জানাজা, বিবাহ এবং দৈনিক জীবনের সুন্নাত আর দৈনিক জীবনের ব্যবহৃত হাদিসের দোয়া, ইনশাআল্লাহ এই জাতীয় জিনিসগুলো তার জানার একটাও অভাব থাকবে না। আপনার বাচ্চা কি পড়ে? খোঁজ নিন, কি পড়ে আপনার বাচ্চা? অবাক কাণ্ড, মুসলমানরা এত গাফেল। যদি যদি জেনারেল শেখাতে হাজার হাজার খরচা হয়, পিছপান হয়, কোরআনটা শেখানোর জন্য দেবে না। প্রথমত শেখাতে যদি দেয় তা খুঁজবে ফেতরার পয়সাগুলো কি করেছো, সেগুলো সব জামিয়ায় দিয়েছো। অথচ যে ফেতরা দেশে তারই ছেলের কোরআন পড়ালো, যে কোরবানি দেশে তারই গরুর বিক্রি হওয়া চামড়ার টাকা দিয়ে মক্তবে দেবে, আর ওর নিজের রোজগার করা টাকা মাইকেল মধুসূদনের কবিতা, শেক্সপিয়রের কবিতা, আইজ্যাক নিউটনের থিওরি, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ওই পড়তে খরচ করে। কথা বলছেন না কেন? কোরআন পড়তে দেবে না, আর যদি দেয় তখন পয়সা খুঁজবে, যাকাতের পয়সা, ফেতরার পয়সা, কোরবানির পয়সা, ওইগুলো দিয়ে মক্তব চালাবে, আর নিজের পয়সা দিয়ে সুদির অঙ্ক শেখাবে। এই হচ্ছে মুসলমানের ঘিন। খুব খারাপ লাগছে আমার কথা। শুকরিয়া আল্লাহর আদায় করছি যে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের
এই আন্ডারে 206টা কেজি স্কুল চলুন। আমাদের এই গত 12ই জানুয়ারি এই রাজারহাটের মোহাম্মদপুরে হয়ে গেল 2022 সালে কেরাল মডেলের বাচ্চাদের ফাইনাল পরীক্ষা। এই 12ই জানুয়ারি কদিন হয়েছে? আজকে সবাই 8 দিন। জি, কয়েক হাজার ছেলে পরীক্ষা দিতে দিতে এবছর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নিয়ে একটা বিরাট প্রতিযোগিতার অনুষ্ঠান তৈরি হয়েছে। ভাই, আপনার বাচ্চা কোরআন শিখবে, আপনার বাচ্চা ইসলাম শিখবে, আপনার বাচ্চা দোয়া শিখবে। জি, এখন আমার বক্তব্য, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ফর্মুলা নিয়ে এখানে এই কেরাল মডেল স্কুল কি কেজি স্কুল করবেন, হয়তো পারবেন না। কেউ বাধা দেবে, বলবে ও শাফি মাযহাবের, বলবে ও সিলসিলা বিরোধী, বলবে ওদের কথা নেওয়া যাবে না। যাকে জবাব আপনার নিতে হবে না। কিন্তু গ্রামে যদি একটা মক্তব থাকে, বাচ্চাটা তো সেখানটাই দিতে হবে যে তুই জানতো তো পেশাব পায়খানা করার নিয়মটা শেখ, উযু করার নিয়মটা শেখ, গোসলের ফরজ কটা শেখ, জি জানাজার ফরজ কটা, শর্ত কটা শেখ, আর নামাজের ফরজ কটা, নামাজের সুন্নত কটা, নামাজ কিসে মাকরুহ হয়, নামাজ কিসে নষ্ট হয়ে যায়, নামাজে কখন সুজদা দিতে হয়, এগুলো অন্তত শেখ। এরপরে তুই বাবা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে তুই বিএ, এমএ, এমএড, বিএড, এলএলবি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হোস। আমি অন্তত আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য পরে অন্তত প্রাথমিক ইসলাম আর কোরআনটা একটু শিখিয়ে মরতে চাই। এরকম বাপ আর মাও তো খুঁজে পাওয়া যায়। বলে কি হচ্ছে এসব? ধর্মের নামে শুধু অন্ধ মহব্বত। করজোড়ে নিবেদন করে বলবো, বয়স্ক গুলো ইমাম সাহেবের সঙ্গে যোগ করুন, এসার পরে বসবো, আমাদের পড়াতে হবে। আর বাচ্চাগুলোর ডেতে স্কুল আছে, জি মক্তব যখন চলে, সকালে চললে মক্তব পড়ে স্কুলে যান, বিকালে চললে স্কুল থেকে এসে মক্তবে যান। একবার যদি ওই ছেলে পেকে যায়, একবার যদি ওই মেয়ে পেকে যায়, তাকে আর কোরআন পড়ানো যাবে না, তাকে আর খালাস ওয়াজ দোয়া শেখানো যাবে না, তাকে আর নবীর সুন্নাত শেখানো যাবে না। সে তখন একটা মডার্ন তৈরি হবে। জি, আপনি মনে মনে করছেন আমি ফুরফুরার হুজুর ভক্ত, আমি মুফতি সাহেব হুজুর ভক্ত, কিচ্ছু লাভ হবে না ভাই, কিচ্ছু লাভ হবে না। নিজেকে যদি কবরে হাসরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, নিজেরও ধর্ম করা লাগবে, নিজের বউ বাচ্চাগুলোর কোরআন ধর্ম শেখানো লাগবে। নাহলে নামাজ পড়ে কপালে দাগ করে জাহান্নামে যেতে হবে। ওই ছেলে মেয়েরে কোরআন না শেখাবার জন্য, ছেলে মেয়েকে ইসলাম না শেখাবার জন্য জাহান্নামে যেতে হবে। জি, আর এই ভাইগুলোরে বলবো, রাগ করেন না। যদি মনে হয় যে ইমাম সাহেবের কাছে বসে পড়বো মান সম্মানের ব্যাপার, জি হাসবেন না, রাগ করবেন না। সারাদিন কাজ করে বাড়ি ঘরে দৌড়তে বউটারে বলবেন আমার একটু কোরআন পড়া শিখিয়ে দেবেন, বউ পড়িয়ে দেবে। বিশ্বাস হচ্ছে আমার কথা? এই হ্যাঁ বলেন, কি শব্দ না বলবেন, আমাদের কি অবস্থা, শুধুই চলছে আবেগ আর মহব্বত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, উতি বেড়া পার, এই চলতেছে বড় করে। আর সত্যিটা বললি তখন বলে এরা পীর বিরোধী। বলেন না ভাই, একটা ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, তো মেয়েটার নাম ধাম, নানার বাড়ি সবকিছু জেনে নিলে, মেয়েটার লেখাপড়া, বয়স, দেখতে কেমন সব দেখে শুনে নিয়েছে। মেয়ে বলছে মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? তা বললো হ্যাঁ পারো। তো তখন বললো মা যদি পড়ার অসুবিধা না থাকে তাহলে একটু পড়ো। মেয়েদের সবসময় পড়া যায় না, একটু অসুবিধা থাকে না, থাকে না, দেহ নাপাক থাকলে তখন কোরআন পড়তে পারে না।
তো বললো মা যদি অসুবিধা না থাকে একটু কোরআন পড়ো। জি, তো সে তার পড়ার মতো হালাত ছিল, একটু পড়েও দিলে শুনেও দিলে, মাশাআল্লাহ সেই মেয়েটাকে চয়েস করে বৌমা বানিয়ে বাড়ি আনলো। আশ্চর্য ব্যাপার ভাই, বাড়ি যখন এসেছে তো শ্বশুর কোরআন শরীফ পড়তে পারে না, শাশুড়ি পারে না। যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে সে স্বামী, সে তো পাঠশালার লোকই, সে আলাদা পাঠশালার লোক। জি, ও দেখলো আমার বাপ আমারে কোরআন শিখিয়ে হলো বেদোয়ার জন্য, বেতো হয়ে গেছে আর বিরাট ভালো ঘরে উঠে গেছে। ও কোরআন আর পড়ার কি দরকার আছে, ভালো করে বেঁধে গোদরেজের আলমারিতে ঢুকিয়ে রেখে দেবে। আমি অবাক, এই কপাল পড়া শ্বশুর কোনোদিন বলিনি যে বৌমা আমি কোরআন পড়তে পারি না, তোমার শাশুড়ি মা পারে না, কি আমার ছেলেটাও পারে না, মা তুমি যখন কোরআন পড়তে পারো তো আমার বাড়িতে প্রতিদিন তোমার দেহ পাক থাকলে মা একটু কোরআন পড়বা, একটু কোরআন পড়বা, তাতে আমার কাজ একটা লেট হোক কি একটা কাজ কম হোক, একটু কোরআন আমার বাড়ি প্রতিদিন পড়বা। এরকম দু চারটে শ্বশুর আমার একটু দেখাবেন। আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে ও বৌমা কোরআন পড়তে পারুক আর না পারুক, কি হুলুস করতে জিজ্ঞেস করিলে বাবা, জিজ্ঞেস করার দরকার কি, পারে পারুক গে না পারুক গে, এই কথা বলছেন না কেন? আমি জেনে নিলাম কোরআন পড়তে পারে, অথচ আমার বাড়িতে আমার বৌমার একটু কোরআন পড়তে বলবো না, কোরআন পড়ার সুযোগ দেব না। তো পড়তে পারুক না পারুক জিজ্ঞেস করার দরকার কি ছিল? এই হচ্ছে আমাদের কোরআনের মহব্বত, এই হচ্ছে কোরআনের মহব্বত। ভাই এই দোষগুলো আমাদের কাটাতে হবে। আমি আমার মায়েদেরকে বলবো, মায়েরা কোরআন বিয়ে করার জন্য না, বাপ বিয়ে দেবে ওই জন্য কোরআন না, কোরআন তো নামাজের কেরাত পড়ার জন্য, কোরআন নামাজের বাইরে এমনি পড়ে পড়ে সওয়াব জোগাড়ের জন্য। ও মায়েরা মনে রাখার, কোরআন তেলাওয়াত করে বাপ্পা রুয়ে সওয়াব বকশিশ করা যায়। ও মায়েরা আমার মনে রেখে দিন, কোরআন তো আমল করার জন্য, সুতরাং বিয়ের জন্য কোরআন নয়। আব্বা শিখিয়েছে, কপাল ভালো তাদের যাই নিয়ে থাক না কেন, হে আমার মায়েরা, ওগো বোনেরা, ওগো মেয়েরা, তোমরা একটু আল্লাহর রাস্তায় মনোযোগী হও, আল্লাহর রাস্তায় মনোযোগী হও। আমি কোরআন পড়তে জানি যখন, ওটাকে আমি বজায় রাখবো, জিন্দা রাখবো, কোরআনটাকে আমি চালু রাখবো, এটা আমার চেয়ে দে। আমি কোরআন তেলাওয়াত করা বন্ধ করব না। বিশ্বাস করো, ওই কোরআনের বদৌলতে আল্লাহর ফেরেশতারা ওই ঘরকে হেফাজত করবে। ভাই একটা বিষয় বুঝো, আমি জানি না এদিকের খবর, আন্দাজে বলছি বাবু, জি সত্যি মিথ্যা আপনারা বলবেন। যাই এলাকার মেয়েরা মহিলা সমিতি করে ভাই, মহিলা সমিতি কিসের জন্য? গ্রুপ লোন নেব, তাই তো? কি হবে তাতে? সংসার ডেভেলপ হবে, এই তো কেস। আল্লাহ জি, আপনি জানেন হাদিস পাকে এসেছে, যারা প্রতিদিন এশার নামাজ পড়ে কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, প্রতিদিন এশার নামাজ পড়ে যারা কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ পাকের নবী বলেছেন যে ওই লোকগুলোর জন্য জীবনে কখনো রুজির অভাব হবে না।
বরং আল্লাহ তাদেরকে সম্মানজনক রুজি দান করবেন। একটু মহব্বত করে তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় কোরআন তেলাওয়াত করলে রুজিতে বরকত হবে, রুজির অভাব আল্লাহ রাখবেন না, ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন। ভাইরা আমার, এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও আর আমার ঘরের মায়েরা কোরআন পড়তে পারা সত্ত্বেও একটু খোঁজে নেন না কেন কটা মহিলা বাড়িতে কোরআন পড়ে আর কটা মহিলা নামাজি এশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। একটা পাবেন তা বলে বলবেন দিন এই গ্রামে একটাও আছে, একটা পেলে আমার বলবেন। আমরা হারাম করে উন্নতি করব, হারাম পথে সংসারে ডেভেলপ করব, আর আমার আল্লাহ হালাল রাস্তা দিলেন সে পথে যাব না। এই তো আমাদের ইসলাম ধর্মের মহব্বত, এই তো আমাদের কোরআনের ভালোবাসা। বলেন সম্মানিত ভাই, ভাবতে অবাক লাগে আজকের এই মাহফিলটার নাম দেওয়া আছে ইসালে সওয়াব। জি, ইসালে সওয়াব মানে পুণ্যি পৌঁছানো। ইসালে সওয়াব আরবি শব্দ বাবু, বহুদিন ধরে দেশে চলছে বলে আমাদের কাছে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু শব্দটা মূলত একদম অরিজিনাল আরবি শব্দ। ওর বাংলা হলো ইসাল মানে হলো পৌঁছানো, সওয়াব মানে পুণ্যি। তার মানে আমরা কিছু পুণ্যি আল্লাহ যদি দেন জোগাড় করে আমাদের মরা লোকগুলোর নামে পৌঁছাবো, এর নাম ইসালে সওয়াব। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, আমি আপনাকে বলি, হাদিস শরীফে এসেছে একজন সাহাবী এক জায়গায় তাঁবু ফেলেছে, তাঁবু, আর ওর নিচে থেকে, তার মানে মাটির নিচে থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। কোথা থেকে আওয়াজ আসছে? মাটির তলা থেকে। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী পরদিন সকালে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অমুক জায়গাতে তাঁবু গেড়েছি, সেখানে আমি বসবাস করি। প্রথম যেদিন থেকেছি ওই তাঁবুর মাটির নিচে থেকে আমি কোরআন পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। করা সূরাতুল মুলক হাত্তা খতমাহা, একজন ব্যক্তি কোরআন শরীফের 29 পারার সূরা মুলক তেলাওয়াত করতে শুরু করেছে, এমনকি শেষ পর্যন্ত পড়েছে। আমি নিজ কানে তা শুনতে পেয়েছি। আল্লাহ পাকের নবী বললেন, ইয়াল মানিয়াতুল মুনজিয়া, ও সাহাবী তুমি মনে রাখো, তুমি যে সূরাটির কথা বললে এই সূরাটি আযাব প্রতিরোধকারী এবং মুর্দাকে আযাব থেকে নাজাত দানকারী। এরপরে নবী বললেন, জানো তুমি যেখানটায় তাঁবু গেড়েছো ওই জায়গাটায় আমার একটা সাহাবীর কবর রয়েছে। তুমি জানো না বলে সেখানে তাঁবু গেড়েছো। ওই যে মাটির তলা থেকে তুমি সূরা মুলকের পড়া শুনতে পেয়েছো, ওটা আমার সেই সাহাবীর তেলাওয়াত। আমার ওই সাহাবী যতদিন বেঁচে ছিলেন প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা মুলক তিনি তেলাওয়াত করতেন। চিল্লে বলুন আল্লাহ পাক সেই সূরা মুলক তাকে কবরেও তেলাওয়াত করতে দিয়েছেন। তারপর তুমি শুনতে পেয়েছো এই সূরা মুলকের তেলাওয়াতের বিনিময়ে আমার সাহাবী কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। এখন বলেন, আমরা মরা লোকের জন্য ইসালে সওয়াব করতে বসেছি, ওটা আরবি, ফার্সিতে বলে সবরেসানি, আর বাংলায় বলে পুণ্যি পৌঁছানো। বাবু, আমরা যে এত খরচা করে সওয়াব পৌঁছাচ্ছি, আর আমার রাসূল বলছে তুমি প্রতিদিন এশার নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক একবার তেলাওয়াত করো, মাত্র 2 রুকু।
জি, আল্লাহ পাক তোমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। হাদিস শরীফে এসেছে ওই সূরা মুলকে আল্লাহ একটা পাখির আকৃতি করে দেবে, ওই লাশটাকে ঢেকে পাখিটা ডানা মেলে ওর উপরে ঘেরা দেবে। ফেরেশতা এসে ওই কবরের মুর্দাকে তার কোনো দোষের জন্য, কোনো পাপের জন্য শাস্তি দিতে চাইবে। ওই পাখি তখন জবান খুলে বলবে, হে আল্লাহর ফেরেশতা, আপনারা শাস্তি দেওয়ার আগে আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ পাক তার কোরআনের উপরে আঘাত করতে দিতে অনুমতি দেন কিনা। যদি কোরআনের উপরে আঘাত করতে দিতে আল্লাহ অনুমতি দেন তাহলে আপনারা মারবেন, আর যদি অনুমতি না দেন তাহলে আপনারা মারতে পারবেন না। আমি পাখি নই, আমি আল্লাহর কোরআনের সূরা মুলকের একটা রূপ। আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবে ওই পাখি যা বলেছে সত্য, তোমরা আমার বান্দাকে আযাব দিও না। কিসের বদৌলতে? কোরআন পড়ার বদৌলতে। দুঃখ, আমার মায়েরা পড়তে পারে অনেকেই, 100টা মহিলা খোঁজ করলে আমার ধারণা 80টা পড়তে পারে, পড়ে। খুব বড় জোর সবে বরাতে, রমজানে কিছু মহিলারা পড়ে, আর পুরুষগুলো পড়তেও জানে না, কোরআন ছোঁয়ও না, কোরআন কোনোদিন খোলেও না। ভাই দেখুন ভেবে চিন্তে, যদি আমার প্রিয় যুবকেরা আর আমার বৈষয়িক ভাইয়েরা যদি একটু কোরআন পড়ার মনোযোগী হন, আর বাচ্চাগুলোকে প্রত্যেকটা পরিবারের 7-8 বছরের বাচ্চাকে কোরআন পড়তে দেন, বেঁচে যাবে। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, যে ছেলেটি যে মেয়েটি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআন বলেছে নামাজ পড়তে নামাজ পড়ে, কোরআন বলেছে রোজা রাখতে রমজান মাসে রোজা রাখে, কোরআন বলেছে জিকির করতে জিকির করে, কোরআন বলেছে তাসবিহ পড়তে তাসবিহ পড়ে, কোরআন মানা করেছে গান শুনতে, গানটা শোনে না, কোরআন মানা করেছে মেয়েদের বেপরদায় ঘুরতে, বেপরদায় ঘোরে না, কোরআন বলেছে ব্যভিচার করো না, ব্যভিচার করে না। এই আমলটা যে ছেলে মেয়ে করে বলবে, আল্লাহ পাকের নবী বলেছেন আর আব্বার মায়ের মাথায় কিয়ামতের মাঠে নূরের টুপি পরিধান করানো হবে। হুজুর বলেছেন ওই টুপির জ্যোতি হলো সূর্যের থেকেও আরো তেজ। সুবহানাল্লাহ বলুন। যার বাচ্চা কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে, জি তার লাভ তো হলোই, আর বাচ্চাটাকে পড়তে দেওয়ার বিনিময়ে তার বাপ মার লাভ। জি বাপ মা কিয়ামতের দিনে নূরের টুপি মাথায় পরিধান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আব্বাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, যে কোনো মূল্যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাবেন। সম্মানিত ভাই আমার, জানেন এই যে হাদিস, আপনার বাচ্চা যদি কোরআন শেখে, না বাবা শুধু তার লাভ নয়, তার বাপের লাভ, তার মায়ের লাভ। আজকের আপনি একটা কবর জিয়ারত করবেন, একটা সবরেসানি করবেন, সেখানে ইমামকে খুঁজছেন, জি বড় সভা দেবেন ইসলামের সবের জন্য, সেখানে যোগ্য যোগ্য বক্তাদেরকে খুঁজছেন, সেটা বছরে একবার সম্ভব, সেটা বছরে একবার সম্ভব, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের বাচ্চা যদি কোরআন পড়ে, প্যান্ডেল লাগবে না, বিরানি করা লাগবে না, আলেমের নজর লাগবে না বাবু, প্রতিদিন তার বাপ মার জন্য, দাদা দাদির জন্য সে নিজেই দোয়া সবরেসানি করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাচ্চাদেরকে কোরআন পড়ার মনোযোগী করুন,
জি আমাদের পরের বক্তা আসল মাওলানা মুফতি বাকিবিল্লাহ রহমানী সাহেব তিনি এসেছেন, তার ওয়াজ নসিহত আপনারা শুনবেন। আমি মাইক ছাড়বো, যদিও ছেলেদের প্রোগ্রাম ছিল আর একটু লেট করা, কিন্তু ঠান্ডার আবহাওয়া, উনি এসে গেছেন যখন ওনাকে একটু অ্যাডভান্স তুলেই আমার মিনিট 15-20 বাকি আছে, তো তারপরেও অনেকে আনতে বলেছি, উনিও 15-20 মিনিট আগে ছাড়লে সময়টা দুটোর জায়গায় হয়তো 1:10-15 শেষ হয়ে যাবে, তাতে মানুষ একটু স্বস্তি পাবে। ভাই একটা হাদিস বলছি, একটা হাদিস জানেন রাসূলুল্লাহ বলেছেন, খোদা আল্লাহ বললেন, মান শাগালাহুল কুরআনু আম মাসআলাতি আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। আল্লাহ পাক বলছেন, একজন ব্যক্তি যদি কোরআন পড়ে আর একজন ব্যক্তি তার পাশে বসে বসে শুধু দোয়া করে, ভাই দোয়া আমরা করি না মানুষের কত চাহিদা আল্লাহর কাছে আসে, তো আল্লাহ পাক বলছে একজন ব্যক্তি দোয়া করে আর একজন ব্যক্তি কি করে বললাম, কোরআন পড়ে। হাদিস খুলুন, স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে এই যে লোকটা কোরআন পড়ে, যে লোকটা দোয়া করে, ওই দোয়া করে যে লোকটা যা চাইছে ওর থেকেও যে কোরআন পড়ে আল্লাহ তাকে বেশি করে দেবে। আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ ওই লোকটাকে বেশি করে দেবো যে চাইছে না, কোরআন পড়ছে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে শুধু সওয়াব হয় না, আল্লাহর নিয়ামত, রহমত, শান্তি, ঘরের হেফাজত এগুলো পাওয়া যায়, কবরের আযাব থেকে বাঁচা যায়। কোরআন পড়ার বিনিময়ে রুজিকে বরকত হয়, কোরআন পড়ার বিনিময়ে জি আল্লাহ পাকের কাছে আমরা সুপারিশ পাবো, কোরআন পড়ার বদৌলতে জান্নাতে উচ্চ দরজা লাভ করা যাবে। আমার আলোচনার বিষয় আজকে আমি বড়দেরকেও বলবো, ইমাম সাহেবের সঙ্গে যোগ করে একটু কোরআন পড়তে শিখুন। যুবকগুলোকে বলবো, বাবু তোমরাও কাজ কামের শেষে একটু কোরআন পড়ার চেষ্টা করো।